চাই লাভ, চাষাবাদে ভালো ফসল, ভালো সন্তান কন্যা, পিতামাতার বাধ্য ছেলে মেয়ে, ভালো বিবি, তখন মানুষ খুব খুশি হয়। আর মানুষের ওপরে বিপদ আসে, এটা তাদের নিজেদের কর্মের ফল। যেই বিপদ আসে তখনই ইদাহুম ইয়াকনাতুন, তারা তখনই হতাশ হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এই বিপদ আসা, মুসিবত আসা, এটা আপনার ঈমান, এটা আপনার বিশ্বাসের পরীক্ষা। এই অবস্থাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি ভরসা, আপনাকে তাওয়াক্কুল রাখতে হবে। তাহলেই ইনশাআল্লাহ বিপদের দিনটা ধৈর্যের মাধ্যম দিয়ে অতিবাহিত করলে আল্লাহ আপনার জন্য ওই ধৈর্যেরও মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ জানিয়ে দেয়, সূরাতুল ফজর 30 পারার সূরা ফজরের 160 নম্বর আয়াত, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বু ফাকাদারা আলাইহি রিজক ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওগো বান্দা মনে রাখো, যখন আমি কোনো মানুষকে রিজিকের অভাব দিয়ে, আমি আল্লাহ যখন কোনো মানুষের টাকা পয়সা সম্পদের অভাব দিয়ে আমি পরীক্ষা করি, ফায়াকুলু রাব্বি আহানা, ওই মানুষগুলো তখন তারা বলে, আমাদের রব, আমাদের প্রতিপালক আমাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। দোষটা আল্লাহর উপরে চাপায়, কিন্তু আল্লাহ বলছে কাল্লা, না না, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তোমরা দুস্থ অসহায়দের পাশে দাঁড়াও না, তোমরা সুদ ঘুষ ইত্যাদির মাল ভক্ষণ করেছো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের রিজিকে অভাব দিয়ে পরীক্ষায় ফেলেছি। তোমরা সংশোধন হও, পরিবর্তন হও, ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, বিনিময়ে এই পরীক্ষায় পাশ করলে তোমাদের লাভ হবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু বান্দা যেই রুজিতে অভাব হয়, সেই আল্লাহর প্রতি নালিশ করে যে আল্লাহ আমাকে অসম্মানিত করেছে। বক্তব্যের সাবজেক্ট হলো, মানুষকে আল্লাহ বিপদ দেয় প্রথমত কারণ হলো তাদেরকে বিপদের ভেতর দিয়েই আল্লাহ জান্নাতের উপযুক্ত করে তোলে। সুবহানাল্লাহ বলে। নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে যে বিপদ এসেছে, তার চারা না, তার কিছু অংশ বিপদও আমাদের প্রতি আসে না। ঠিক না ভুল বলেন? নবীরা দেশ ছেড়েছেন, গ্রাম ছেড়েছেন, পাড়া ছেড়েছেন, নবীদের রক্তাক্ত করা হয়েছে, অনেক নবীকে হত্যা করা হয়েছে, সাহাবেদের প্রতি জোর জুলুম, অত্যাচার, নির্যাতন, তাদের সম্পদ হরণ করে নেওয়া হয়েছে। এরপরেও সাহাবী রাসূলুল্লাহ ঈমানের উপর দিয়ে, ঈমান থেকে তারা এক বিন্দু পিছু পা হয় না। জোরে বলেন। এই পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কথা আমাদেরকে বলেছেন। সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঈমানদারকে পরীক্ষার কথা স্মরণ করাচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতে বললেন, ওগো বান্দা, পৃথিবীর মানব গোষ্ঠী, পৃথিবীর মনুষ্য জাতি, ওরা কি মনে করে, ওরা কি ধারণা করে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে ওরা শুধু বলবে আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী, আর এতেই ওদের নাজাত দেওয়া হবে। ওহুম লা ইফতানুনা, অথচ এখনো তো ওদের পরীক্ষা নেওয়া হয়নি, এখনো তো তাদের পরীক্ষা নেওয়া হলো না।
অনেক লোকে বলে না আমি ইমানদার, জান্নাত চললেও বলে না, বলে না একদিন না একদিন আমি জান্নাত যাব, বলে না? হ্যাঁ, ইমানদার একদিন না একদিন জান্নাত যাবে। জাহান্নামের আযাব এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তাহলে ইমানদার মানব গোষ্ঠী এরা কি ভাবে মনে করে আল্লাহর কথা? আল্লাহ প্রশ্ন করছেন, এরা কি ভাবে, এরা কি মনে করে যে আমরা শুধু মুখে বলে দেব আমরা ইমানদার আর এতেই আমাদের নাজাত, নিষ্কৃতি, মুক্তি মিলে যাবে? অহুম লা ইফতানুন, অথচ ওদের এখনো পরীক্ষা নেওয়া হলো না। পরেই আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ পরের আয়াতে স্পষ্ট করে বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আমি আল্লাহ ওই মানুষগুলোর, পূর্বের মানুষগুলোকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ বিপদে ফেলেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, অতঃপর আমি আল্লাহ জেনে গিয়েছি তাদের ভেতরে কারা সত্যবাদী এবং তাদের ভেতরে কারা মিথ্যুক। আমি পরীক্ষা নিয়ে, আমি পরীক্ষায় দুটো দল নির্বাচন করে ফেলেছি যে এরা এদের ইমানে সত্য, এরা এদের ইমানে কাঁচা মিথ্যা। সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, এটাকে যাচাই করতে আল্লাহ বান্দাকে পরীক্ষার সম্মুখীন করেন। সুতরাং মানব জীবনে একটার পর একটা বিপদ, মুসিবত যা দেখছেন এগুলো সব আপনার জান্নাতে পৌঁছানোর উপযুক্ত বানানোর আল্লাহ তাআলার পরিকল্পনা। যদি বলুন সুবহানাল্লাহ। হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, শুধু ধৈর্য ধরবেন। কি করবেন? আরে এই আমাদের দেশের তথাকথিত রাষ্ট্র পরিচালক তার সঙ্গপঙ্গদের কথা দেশ থেকে তাড়াবো, এটা এদের কথা নয়। এদের বাপ দাদা 14 পুরুষদের একই বক্তব্য। সব যুগের নবীদের, রাসূলদের, আল্লাহর পয়গম্বরদের বলা হয়েছে যে আমাদের দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেবে। সব যুগে কোরআনে তা স্পষ্ট বর্ণিত রয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, तमाम পৃথিবীর নবীদেরকে লক্ষ্য করে, আল্লাহ রাসূলদেরকে লক্ষ্য করে ওই যুগের কাফেররা বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, ওগো আল্লাহর নবী রাসূলেরা তোমরা মনে রাখো অবশ্যই অবশ্যই আমরা কাফেরেরা আমাদের দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, সেকেন্ড অপশন, যদি আমাদের দেশেই থাকতে হয় তাহলে আমাদের ধর্মে অবশ্যই তোমাদের ফিরে আসতে হবে। বর্তমান দেশের চাওয়ালার বক্তব্য ওটাই, ভারত ছাড়ো আফগানিস্তান যাও, ভারত ছেড়ে আফগানিস্তানে চলে যাও, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশ চলে যাও, আর ভারতে থাকতে হলে নমস্ত নমস্ত ধর্ম মেনে নিতে। এটা আল্লাহ কোরআনে বলছেন যে এটা আজকেরকার কথা নয়, এটা সব নবীর যুগের, সব রাসূলদের যুগে কাফের, মুশরিক, বেঈমান তাদের এই একই বক্তব্য। কথা বুঝছেন না, বুঝেন না ভাই? সুতরাং ইমানদারের জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষাতে ধৈর্য, ভরসা, তাওয়াক্কুলের পরিচয় দিয়ে আমাদের টিকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। চলুন কোরআন শরীফের সূরা বাকারার 214 নম্বর আয়াত। আজকের একটাও গল্প বলবে না, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। অনেক অ্যাডভান্স হুজুর চলে এসেছে। আশিকে রাসূল, নায়েবে নবী, সুলতানুল ওয়াইদিন আলা হযরত
ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ পৌত্র ভাই পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব এসেছেন। অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। সময় মতো আপনাদের কাছে আসবেন। এখন আরো একটা আয়াত শুনুন, সূরা বাকারার 214 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এদিকে খেয়াল করুন, ও আল্লাহর বান্দা, সূরা বাকারার 214 নম্বর আয়াতে আমার আল্লাহ পৃথিবীর ঈমানদারকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর বিশ্বাসী গোষ্ঠীকে লক্ষ্য করে বললেন, আমা হাসিবতুম, ও পৃথিবীবাসী, তোমরা কি ধারণা করো, তোমরা কি আশা রাখো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তী মানুষের ঘটে যাওয়া বিপদ তো এখনো তোমাদের সঙ্গে ঘটেনি। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল তাদের সঙ্গে যে করুণ বিপদ ঘটেছে, মুসিবত, এ তো এখনো তোমাদের সাথে ঘটেনি। তার আগেই কি তোমরা আশা করছো জান্নাতে যাবে? না না না, অন্য মনস্ক হলে ওয়াজ হবে না। বলো তাহলে ওই দিকেই ওয়াজ হোক, আমার দিক থেকে না, আমার দিক। মন চঞ্চল হলে কথা বুঝবেন না। দারুণ কথা ভাই। যাদের বুক ভরা আশা, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরিয়াত নেই, হারাম হালাল সংমিশ্রণে চলো, তাদের জন্য এগুলো খুব কার্যকারী কথা। আল্লাহ নিজে বলছে, তোমরা কি আশা করো যে জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের অবস্থা, তোমাদের পূর্ববর্তীদের করুণ কাহিনী, এখনো তোমাদের সঙ্গে ওই বিপদ ঘটেনি। তোমরা আশা করো কি করে তোমরা জান্নাতে যাবে? আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, ও আল্লাহর বান্দা মনে রাখো, তাদের কাছে এমন ভয়াবহ, এমন অভাব আর এমন বিপদ তাদেরকে স্পর্শ করেছিল, ওয়াজুলজিলু, এমন করে তারা কম্পিত হয়েছিল, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআ, সেই যুগের রাসূলেরা, নবীরা, নবীদের সঙ্গীরা বলে উঠল, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে? এত কঠিন বিপদ, এত অভাব, তাদের এমন ভাবেই কম্পন দেওয়া হয়েছে, ঝাঁকিয়ে নাড়িয়ে তোলা হয়েছে। ওরা দুঃখ, কষ্ট, বেদনা, মুসিবতে, বিপদে ওরা বলে ফেলেছেন সেই যুগের নবী, রাসূল আর নবীদের সঙ্গীরা, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, কবে আসবে? আমার আল্লাহ ওদের কথার অ্যানসারে, ওদের কথার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিল, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ওরে বান্দা মনে রাখ, আল্লাহর সাহায্য আসন্ন, খুবই নিকটবর্তী। জোরে বলুন আরেকটু আওয়াজ দিয়ে। তাহলে মুখে আশা রাখলে হবে না, মন ভরা আশা রাখলে হবে না যে জান্নাত চলে যাব। তার আগে বিপদ আসবে, অভাব আসবে। কম্পন করার মানে ভূমিকম্প হলে যেমন ঘর বাড়ি, মানুষ, পৃথিবী কেঁপে ওঠে, মানুষের অত্যাচার আপনাকে কাঁপিয়ে তুলবে, নাচিয়ে তুলবে, নাড়িয়ে তুলবে, আপনার জবান দিয়ে বেরিয়ে যাবে, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ অ্যানসার দেবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, বান্দা আমার সাহায্য আসন্ন। সুবহানাল্লাহ বলে তখন আপনি জান্নাতের আশা রাখবেন। এই যা বিপদ আপদ যা দেখছেন, কোনো ভয় করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না। ভরসা, ঈমান, বিশ্বাস, সবর, ধৈর্য ছাড়া আল্লাহর সাহায্য পাবেন না।
কোরআনে আল্লাহ স্পষ্ট করে বললেন সূরা বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী গোষ্ঠী, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, তোমরা ধৈর্য আর নামাজের বিনিময়ে, নামাজের মাধ্যম দিয়ে, ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চিত করে বান্দা মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সঙ্গী? আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গী। যারা অধৈর্য, যারা সবরের ধার ধারে না, তাদের কাছে আল্লাহর সাহায্য আসবে না। বিপদ দেখবে কিন্তু বিপদ থেকে মুক্তির কোনো রাস্তা পাবে না। সুতরাং এই চঞ্চল অস্থিরতার পিরিয়ডে মোমেনদের বিপদে আক্রান্ত করার, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালানোর পিরিয়ডে কাজিরাটি লোক সহ বিশ্ববাসীর একটি দায়িত্ব হলো ঈমানের উপরে স্থির হওয়া, ধৈর্যের পরিমাপ পরিধিটাকে আরো বাড়ানো এবং আল্লাহর প্রতি ভরসাটা কনক্রিট ভাবে, মজবুত ভাবে রাখা দরকার। তবেই সফলতা। পা পিছলে গেলে, স্লিপ খেয়ে গেলে বলো পথভ্রষ্ট হয়ে যাবে। ওদের ধর্মে নমস্ত নমস্ত করলে, জয় শ্রীরাম বলে দিলে, বন্দে মাতারাম বললে সম্ভব সব। তোমার ঈমান তখন পয়াখার, তখন তুমি কাফের, তখন তুমি কি কাফের। আমি শুধু আমার ঘন্টা খানেকের বক্তব্য শুধু ওইটুকুই আপনাকে শোনাবো, আর অন্য কিছু না। মোমেনের বিপদ, এটা মোমেনের পুরস্কার। জোরে বলবেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা, দুনিয়াটা মুমিন বিশ্বাসী যারা, আল্লাহ বলা যারা, তাকওয়াপন্থী যারা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস যারা, আমি আল্লাহর রাসূল বলছি, দুনিয়াটা ওদের জন্য, মুমিনদের জন্য কারাগার, জেলখানা, বন্দিশালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানায় কি খুব আরামে এসে থাকা যায়? একবার এ বাবু এসে পেছনে বাড়ি দেবে, ডুল বাড়ি, একবার ওখানে ডেকে খানিকটা সাজা দেওয়া হবে, হয় না? হয় না? লেটেস্ট আসামিকে ফাঁসিও দেওয়া হয় জেলখানায়। তো আল্লাহর শুকরিয়া, এই যে বিপদ আপদ মুসিবত, এগুলো আমাদের ঈমানের পরীক্ষা নিয়ে আল্লাহ আমাদের জান্নাতের উপযোগী করে তুলছেন। যদি বলুন সুবহানাল্লাহ। সুতরাং অধৈর্য হবেন না, ধৈর্য হারা হবেন না ইনশাআল্লাহ। বলেন চলুন একের পর এক কিছু কোরআনের আয়াত শুনুন। কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াত। একটু আগেই আল্লাহ বললেন 153 নম্বর আয়াতে, ঈমানদার তোমরা ধৈর্যের বিনিময়ে, মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী হই। আর 55 নম্বর আয়াতে, ঈমানদার যারা, ওদের ন্যূনতম 5টা পরীক্ষা দুনিয়ায় দিতেই হবে। কটা? এটা আল কোরআনে বর্ণিত সূরা বাকারার 155 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ওগো পৃথিবীবাসী মনে রাখো, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ, ও ঈমানদার, তোমাদেরকে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, বেধর্মীদের ভয় দেখিয়ে, অল জুই 2 নম্বরে, ক্ষুধার কষ্ট দিয়ে, 3 নম্বরে অনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদ, তোমাদের অর্থ টাকা পয়সাকে ধ্বংস করে দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি। আর 4 নম্বরে হলো তোমাদের ফসল, ওয়াল আনফুসি, তোমাদের জীবনের ক্ষতি সাধন করে, অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি
ওয়াসসামারাত, ও বান্দা মনে রাখো। আর 5 নম্বরে তোমাদের চাষ আবাদকে আমি আল্লাহ ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা নেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা পরীক্ষা নেবেন? ইমানদারকে জান্নাতের উপযোগী করে গড়ার জন্য আল্লাহ কয় পরীক্ষায় ফেলবেন? সবাই বলেন। একজন সাধারণ ইমানদারকে জান্নাতের উপযুক্ত বানাতে আল্লাহ কটা পরীক্ষা নেবেন? নাম্বার 1, কিছু ভয় দেখাবেন। আরএসএস বিজেপিদের ভয় একটু আমাদের মনে এখন আছে না নাই? কিন্তু আমাদের সঙ্গী কে? হ্যাঁ, যে আল্লাহ গারে সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের সঙ্গী হয়ে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতরে আওয়াজের ডাকে সাড়া দিয়ে ইউনুসকে মুক্তি দিয়েছিলেন, সেই আল্লাহ, সেই আল্লাহ আছে না? ডাকার লোকের অভাব। ইউনুস ডেকেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম, আমার আল্লাহর নবী ইউনুস মাছের পেটের অন্ধকার আর সাগরের গভীরের অন্ধকার থেকে কেউ দেখতে পায় না, কেউ আওয়াজ শুনতে পায় না, সাগরের অতল গহ্বর থেকে আমার আল্লাহকে ডাকলেন লা ইলাহা ইল্লা আনতা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার গোলাম ইউনুস, আমি স্বীকার করে নিলাম আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরের অন্ধকার আর সাগরের পানির অন্ধকার, দুই অন্ধকার জগৎ থেকে ভরসা রেখেই আল্লাহ আপনাকে ডাক দিলাম, আপনার পবিত্রতার ঘোষণা দিলাম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম অপরাধীদের দলভুক্ত, আমি হলাম অপরাধীদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহর কাছে ইউনুসের অন্ধকার জগতের ডাক, ইউনুসের আওয়াজ আমার আল্লাহর কুদরতি, আমার আল্লাহর কুদরতি শ্রবণ শক্তি কর্ণকুহরে পৌঁছে গেল। আমার আল্লাহ আওয়াজ দিয়ে অন্ধকার ভেদ করে সাগরের পানি ভেদ করে ইউনুসকে আওয়াজ দিয়ে দিল ফাস্তাজাবনা লাহু, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ ইউনুসকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিলাম। ওগো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মতিরা, তোমরা যারা ইউনুস নবীর ঘটনা তোমাদের কোরআনে তোমরা পড়ো আর শোনো, তোমাদের জন্য মেসেজ, তোমাদের জন্য বার্তা। ইউনুসের কাহিনী কেনই বা তোমাদের শোনাবো, কেনই বা তোমাদেরকে পড়াবো? আমি আল্লাহ ইউনুস নবী হাজার হাজার বছর আগেকার নবীর ঘটনা এই জন্য শোনালাম, তোমরা বিপদে পড়লে ইউনুসের মতো অন্ধকার জগতে ডুবে গেলে কেউ তোমাদের আওয়াজ শুনতে না পেলেও আমি আল্লাহকে ডাকার মতো ডাকো, আমি আল্লাহকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বললেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেমন মুক্তি দিলাম, ওই আয়াতের শেষে আল্লাহ বলে ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদিরাও যদি কঠিন বিপদে পড়ে, ইউনুসের মতো বিপদে আক্রান্ত হয়, মুসিবতগ্রস্ত হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, ওরা আমাকে যদি ডাকে একই কায়দায় একই পদ্ধতিতে অনুরূপভাবে আমি আল্লাহ মুমিন বিশ্বাসী গোষ্ঠীকেও মুক্তি দিয়ে দেব। আরো আওয়াজ দিয়ে হবে না, ডাকা যাবে ইনশাল্লাহ, বলা যায় না। মুসলমানের বাচ্চা মাথা নেড়তেছে খ্রিস্টানের মতো, মুসলমানের বাচ্চা ডাকা যাবে, খ্রিস্টানের মতো হ্যাঁ করতেছে ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন। ভালো কাজের কিছু পরিকল্পনা নিয়ত করলে অগ্রভাগেই বলবেন ইনশাল্লাহ, আগার আল্লাহ চাহে
যদি আল্লাহ চায়, আল্লাহ না চাইলে ডাকা হবে না কচি 55 বছরেও কিছু কিছু মুসলমানে এখনো সকাল সন্ধ্যায় একবারও আল্লাহ বলে না। এর মতো অপদার্থ আর পৃথিবীতে আছে? বয়স কবর ছুঁই ছুঁই, সকাল সন্ধ্যায় একবারও আল্লাহ নামের জিকির তার জবানে হয় না। এর থেকে জড় বস্তু আর পৃথিবীতে আছে? এই জন্য ইনশাল্লাহ বলো কচি, মাথা নাড়ার কাজ না। যদি আল্লাহ চাই তাহলে হবে। হ্যাঁ, 60 বছরের কত বুড়োর বাড়ি দেওয়া হয় বেনামাজি। 60 বছরের কত বুড়িকে মাটি দেওয়া হয় বেনামাজি। পরীক্ষাগুলোতে স্থির হও, ধৈর্য ধারণ করো, ভরসা রাখো। নাজাত দেওয়ার দায়িত্ব কার? 1 নম্বরের পরীক্ষা কি? ভয় দেখাবে আল্লাহ। চাওয়ালা ভয় দেখাচ্ছে দেশ থেকে তাড়াবো, আর আমাদের রাজ্য সরকার একদম তার তালেই বাড়ি দিচ্ছে। তার তালে মানে এও পক্ষে মুসলমানদের তাড়ানোর। তা নাহলে ইনি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব তো হচ্ছে। বললো এসআইআর হবে না, হচ্ছে না, হয় না। চাচা ঘুমোচ্ছে, পড়ে যাবে, ডেকে দাও। এত গরম আছে, যদি ঘুমায় ঠান্ডা আছে কি হবে? আমি তো ঘেমে গেছি, একটু লেট হয়েছে। কাজিরাটি অনেকদিন পরে এসেছে, অনেকদিন পর, বছর খানেক পর। আলহামদুলিল্লাহ। তো সময় শেষ হবে। 1 নাম্বার পরীক্ষা কিছু ভয় দেখাবে। 2 নাম্বার পরীক্ষা আল্লাহ বলছে, বান্দা শোন, তোরে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলার জন্য খাবার কষ্ট মাঝে মাঝে হবে। যারা হালাল পন্থী লোক, সত্যিকারে বলছি, এখনো হালাল পন্থী লোকদের ইচ্ছা করলেই গোশ ভাত খাওয়া হবে না, ঠিক না বল? যারা হারাম হালালের বাদ বিচার করে না, স্বতন্ত্র ব্যাপার, আলাদা ব্যাপার। কি ওই পিজ্জাদা আসিফুল্লাহ হুজুর দেখেন কি গাড়ি নিয়ে এসছে, আমি কি গাড়ি নিয়ে এসছি। আমাদের দাদা হুজুরের আদর্শটা আছে, আমরা চেয়ে নিই না। আলহামদুলিল্লাহ বলুন। কত লোকে ফরচুনার চড়ে ব্যাপার বেড়ায়, 50 লাখ টাকা ছুঁই ছুঁই দাম। BMW চড়ে বেড়ায় কত হুজুর। আমার অনেক লোকে বলে, রাকিব সাহেব এই গাড়ি আর চলে? আমি তখন খোদার অন্তর্মহলে শুকরিয়া আদায় করি। জীবনে তো আশা ছিল না গাড়ি চড়বো, শুকরিয়া আমার আল্লাহ। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আমার বাল্যকালে, আমার যখন 15-20 বছরও বয়স, তখন আমার বাড়ি একটা সাইকেলও ছিল, 4 চাকা তো দূরে। যতটুকু আল্লাহ দেয় ওতেই তৃপ্তি হও, শান্তি হয়ে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে দাও। আল্লাহ ওতে এমন বরকত দেবে, শেষ হবে না। জোরে বলেন। আর কিছু লোকের পৃথিবী দিয়ে দিলেও হয় না, পৃথিবী দিলেও সন্তুষ্ট না। মাল বুড়ো হয়ে গেছে, এখনো দুনিয়ার লাটায় আর সুতো ধরে টেনতেছে। চলুন, গল্প করতে করতে সময় শেষ হবে। হুজুর আজকে খুব ব্যস্ত, টাইম মতো স্টেজে আসবেন। অন্য এক জায়গায় হুজুরকে যেতে হবে। খুব ভালো মানুষ, আমাদের মহব্বতের মানুষ ভাই। তাহলে 1 নম্বরে ভয় দেখাবে, 2 নম্বরে খাবার কষ্ট দেবে, 3 নম্বরে গচ্ছিত সম্পদ বিনষ্ট হয়ে যাবে। মেনে নেওয়া কঠিন, কিন্তু মেনে নিতে হবে। জানে বিপদ হবে, দেহে ক্ষত বিক্ষত রোগ শোক হবে। ফসল ফলে গেছে, আপনার মেহনত করা, পরিশ্রম করা গাছে ফল ধরেছে, ওই ফল নষ্ট হয়ে যাবে, ওই গাছ নষ্ট হয়ে যাবে। রেগে যাবেন, কিন্তু আপনি খুব রাগলে হবে না, শুধু বলে দেবেন এটা আমার আল্লাহর ফয়সালা। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা চেয়েছে তাই। দেখবেন কোন দিক থেকে একটা ভালো কিছু আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন। মোটে রাগ করবেন না, মোটে ব্যথা নেবেন না, শুধু বলবেন আমার আল্লাহ চাইনি, হয়নি, ব্যাস। চলুন পরের আয়াত শুনতে হবে। কোরআনের সূরা আম্বিয়া, নবী 1 বছর, আম্বিয়া বহু বছর। 17 পারায় সূরা আম্বিয়া আল্লাহ নাযিল করেছেন।
35 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন অনাবলুয়াকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ মানব গোষ্ঠীকে বিপদ এবং নিয়ামত দিয়ে পরীক্ষা করি যাতে তারা আমি আল্লাহর কাছে ফিরে আসে। আরেকটু মন খুলে বলুন, আল্লাহ বিপদ দিয়েও পরীক্ষা করে, আবার নিয়ামত দিয়েও। আল্লাহু আকবার। নিয়ামত দিলে দেখে শুকরিয়া আদায় করে কি, আর বিপদ দিলে দেখে ধৈর্য ধরে কি। কোরআন শরীফের 23 পারার সূরা জুমারের ভেতরে এক আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওগো পৃথিবীর বান্দা, পৃথিবীর মানুষ মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ধৈর্যশীল যারা, সাবিরিন যারা, ধৈর্য ধারণকারী যারা, ওদেরকে ওদের পুরস্কার আমি আল্লাহ দেব বিগাইরি হিসাব, যার কোনো হিসাব থাকবে না। ধৈর্যশীলদের এমন পুরস্কার আল্লাহ দেবে যার কোনো হিসাব, মানে অগণিত। আরে নামাজ পড়েছেন 10 রাকাত, 20 রাকাত, 20 রাকাত, আল্লাহ গুণে হিসাব করে সওয়াব দেবেন। কিন্তু আল্লাহ বলছেন রমজান মাসে রোজা রেখেছেন, রমজানের রোজার মতো সওয়াব দেবেন। কিন্তু আল্লাহ বলছেন বিপদে ধৈর্যশীল মানুষ যারা, এদের হিসাব ছাড়া অগণিত পুরস্কার দিতেই থাকবো। জোরে বলুন। এই আয়াতে ব্যাখ্যায় নবী বলেছেন, সম্ভবত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কাসিরের ভেতরে উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় নবীর ওই হাদিসটি, যে কিয়ামতের দিন আল্লাহর আদালত তখনও প্রতিষ্ঠা হবে না, মিজানের পাল্লাও ওজন করার জন্য খাড়া হবে না, হিসাব কিতাব শুরু হবে না। তার আগেই সাবিরিনদেরকে লক্ষ্য করে আওয়াজ দেওয়া হবে, তোমরা জান্নাতের স্থান দখল করো। কিতাবের ভেতরে পাওয়া যায় আইনা সাবিরুনা, একজন ঘোষণাকারী, অ্যানাউন্সমেন্ট ঘোষণা দিয়ে বলবেন আইনা সাবিরুনা, ধৈর্যশীলরা কোথায়? লিয়াদখুলুল জান্নাতা ক্বাবলাল হিসাবি, হিসাব গ্রহণের আগে ওরা যেন জান্নাতে পৌঁছে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দারুণ কথা ভাই। এই এসআইআর নিয়ে মোতে মাথা ব্যথা করার দরকার নেই, যা হয় হোক, শুধু আপনি নিয়ম পদ্ধতিগুলো অবলম্বন করুন, বাকি আল্লাহর প্রতি ভরসা রাখুন, ধৈর্য রাখুন। কি দারুণ কথা। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে কিয়ামতের দিন ধৈর্যশীলদের ব্যাপারে ঘোষণা হবে। কোথায় ধৈর্যশীলরা? ওরা যেন হিসাব কিতাবের আগেই আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করে। জোরে বলুন। আল্লাহর একজন বান্দা, ধৈর্যশীল মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ফেরেশতা, একদল ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা বান্দীরা তোমরা কোথায় চললে বলো? ওরা জবাব দেবে, আমরা আল্লাহর জান্নাতে যাচ্ছি। জোরে বলুন। তোমরা কোথায় যাচ্ছ? এখনো হিসাব কিতাব শুরু হলো না, চললে কোথায়? ওরা জবাব দিবে ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে, আমরা কোথায় যাচ্ছি? তার ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, হিসাব হলো না, ওজন হলো না, গোনা পাপ নেকি কিচ্ছু ওজন হলো না, আদালত কায়েম হলো না, মিজান প্রতিষ্ঠা হলো না, জান্নাত যাচ্ছ মানে? তোমরা কারা ভাই? ধৈর্যশীল লোকেরা জবাব দেবে, নাহানু আস-সাবিরুন, আমরা ধৈর্যশীল। জোরে বলুন। আল্লাহর মালাইকাতুল ফেরেশতারা ওই লোকগুলো আবার জিজ্ঞেস করবে, ওই মানুষগুলোকে আবার জিজ্ঞেস করবে, কাইফা সাবারতুম, তোমরা কেমন করে ধৈর্য ধরেছো? আল্লাহ ধৈর্যশীল বান্দারা জবাব দিয়ে বলবেন, নাহানু সাবারনা ফি ইবাদাতিল্লাহ, আমরা ইবাদত করার ব্যাপারে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছি।
ইবাদত করতে ধৈর্য লাগে না লাগে না? মসজিদে আসলে দেখবেন লোকে সব থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, বাজার থেকে অত তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে না, ক্লাব থেকে অত তাড়াতাড়ি যেতে ইচ্ছা করে না, খেলার মাঠ থেকে খাবার সময় পার হয়ে যায়, যেতে ইচ্ছা, ফাংশন, গাজন, নাটক, কাওয়ালি, গোসলের টাইম, খাবার টাইম, ছেলে আনার কথা ভুলে যায়, যায় না যায় না। আর মসজিদে আসলে জুম্মার দিন গোস্ত রান্না হয়েছে, তাড়াতাড়ি চল, আখেরি জোর টোর বাদ দে, 2 রাকাত পড়ে পয়া গা। ইবাদত কচি করতে গেলে ধৈর্য দরকার। ওই রমজান মাস আসছে আর কদিন পরে, সবাই রোজা রাখে তো কাজিরাটির, সব মুসলমানের বাচ্চা ওরা জান্নাত যাবে, রোজা রাখে না? রাখে সবাই? সবাই রাখে কোথায়? 50% পুরুষ রোজা রাখে না, কত? মহিলারা 90% রাখে। 10টা 8টা 10টা শতকরা চালাক মেয়ে ছেলে, বাঁদর মার্কা মেয়ে ছেলে, বেয়ায়া মেয়ে ছেলে, ওরা রোজা টোজার ধার ধারে না। 90% নারীরা রোজা রাখে, কিন্তু পুরুষরা 50%ও। কি ঠিক বলছিস না ভুল? কাজ কর্ম এই সেই, দোকান পাটশাল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব দোহাই দেয়, অভিযোগ পেশ করে, অজুহাত পেশ করে। তাহলে রোজা করতে গেলে ধৈর্য লাগবে। হজ করতে গেলে, বুড়ো বয়সে গেলে না, কেউ কেউ স্বামী আর স্ত্রী বুড়ো বয়সে যদি হজ করতে যায়, সারা মুফতি সাহেব বলছিল, বলে ওই আরাফার ময়দানেই বসে বিবির তালাক দিচ্ছিল বেড়ায়, বলে আরাফাতে তো তালাক দেবো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হজে না গেলে বুঝবেন না যে হজ ধৈর্য আছে কিনা। 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ পর্যন্ত সবর ছাড়া কোনো লোকে হজ করতে পারবে না, পাগলা হয়ে যাবে, নালে হজ হবে না। নয় ধৈর্য ধরতে হবে, নালে হজ। যারা গেছে একটু জিজ্ঞেস করে দেখো, জাকাত দিতে গেলে ধৈর্য লাগবে না লাগবে না? 2 কোটি টাকার মালিকের কত টাকা জাকাত? 5 লক্ষ টাকা না? 5 লক্ষ টাকা ধৈর্য না থাকলে জাতির পেছনে খরচ করবে? তাহলে ধৈর্য ছাড়া ইবাদত করা। আল্লাহর ফেরেশতাদের জবাব দিয়ে ধৈর্যশীলরা বলবেন, নাহানু সাবারনা ফি ইবাদাতিল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করার ব্যাপারে দুনিয়ায় ধৈর্য ধারণ করেছিলাম। ওয়াসাবারনা ফি আম্মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে, আল্লাহ তাআলার নিষেধগুলো জীবন থেকে মাইনাস করতে, আল্লাহ তাআলার হারাম ঘোষণা করা বিষয়গুলো নিজেদের জীবন থেকে বয়কট করতে আমরা ধৈর্য ধরেছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আর দেরি করাবে না, আর সময় বিলম্ব করাবে না। ওরা ওদেরকে লক্ষ্য করে বলবে, উদখুলুল জান্নাতা ক্বাবলাল হিসাবি। ও আল্লাহ ধৈর্যশীল বান্দারা, আল্লাহ ধৈর্যশীল বান্দিরা, আর দেরি করো না। উদখুলুল জান্নাতা ক্বাবলাল হিসাব, তোমরা হিসাবের আগেই আল্লাহ জান্নাতে পৌঁছে যাও। তাহলে সবর লাগবে ভাই, সবর লাগবে। হ্যাঁ, নবীর একটি বিখ্যাত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2396 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক, রাসূলের খাদেম থেকে বর্ণিত। আনাস বিন মালিক, আল্লাহ নবী বলেন, ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা, পরীক্ষা যত কঠিন পুরস্কার ততই দামি। একটু আওয়াজ দেন। পরীক্ষা যত ভয়ঙ্কর পুরস্কার তত, কথাটা কে বলছে? আল্লাহ নবী বলছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনার আল্লাহ যত কঠিন বড় পরীক্ষায় ফেলবেন তত বড় পুরস্কার। আল্লাহু আকবার। তাহলে বিপদ আপদে আর আমাদের হতাশা হওয়ার কোন রাস্তা নিশ্চিত আল্লাহ এর বিনিময়ে
আমি ধৈর্য ধরব, পরীক্ষায় পাশ করব। আল্লাহ এর থেকে ভালো উত্তম বড় কিছু আমার জন্য রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়েই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে ক্ষুধার্ত রাখবো, ভয় দেখাবো, জানের মালের ক্ষতি করাবো, ফসলে ক্ষতি করাবো। আমি আল্লাহ ওদের ধৈর্য পরীক্ষা নেব। ওগো নবী, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা ওদের জান্নাতের সংবাদ দিয়ে দাও। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার ভাষায়, কোরআনের ভাষায় ধৈর্যশীল কারা? আমার আল্লাহ জবাব দেয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ধৈর্যশীল তারা যাদের কাছে বিপদ পৌঁছালে, মুসিবত আসলে বলে ফেলে, পড়ে নেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে এটা শুধু মরে যাওয়ার দোয়া। মৃত লোকের কেউ মারা গেলে এই দোয়া পড়তে হয় না। রাস্তায় চলতে চলতে যদি পায়ে কাটা ফোটে, জুতোর ফিতেটা কেটে যায়, ইটে যদি টক্কর লাগে, এক চান্সে বলে ফেলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরের প্রথম স্তর শুরু হলো। জোরে বলুন। রক্ত বের হচ্ছে, কেটে গেছে, সেলাই হচ্ছে, ধৈর্য ধরুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনি আরোগ্য দান করুন, আল্লাহ আপনি সুস্থ করুন। এর থেকে ভালো কিছু আছে? এর থেকে, কারণ নবী বলছে পুরস্কার ততই মহান, বিপদ যত ভয়ঙ্কর। জোরে বলুন। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, দারুণ কথা রাসূল বলছে, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলে, আল্লাহ যে জাতিকে ভালোবাসে, আল্লাহ যে গোষ্ঠীকে মহব্বত করে, যে মানুষকে আল্লাহ পছন্দ করে, ইবতালাহুম, আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে। ফামান রদ, যারা পরীক্ষায় পড়ে, বিপদে পড়ে সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল বলে ফালাহুর রিদা, তার জন্য আল্লাহ সন্তুষ্টি অপেক্ষা করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ইদা আহাব্বাল্লাহু কওমান, আল্লাহ যে জাতিকে, আল্লাহ যে কওমকে, যে গোষ্ঠীকে ভালোবাসে, ইবতালাহুম, ওদেরকে পরীক্ষায় ফেলে। ফামান রদ, যারা পরীক্ষায় পড়ে সন্তুষ্ট হয়, আনন্দে থাকে, ব্যথিত হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, হতাশা হয় না, পিছুপা হয় না, পালিয়ে যায় না, তাড়াহুড়ো করে না, ধৈর্য ধারণ করে। নবী আমার জানিয়ে দেয় ফালাহুর রিদা, ওদের জন্য আল্লাহর সন্তুষ্টি অপেক্ষা করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওমান সাখাতা ফালাহুস সাখতু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবা সাহাবারা, মনে রাখো, ইমামুল মুত্তাকিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা বিপদে পড়ে, পরীক্ষায় পড়ে ধৈর্য হারা হয়ে রাগান্বিত হবে, অসন্তুষ্ট হবে, ফালাহুস সাখতু, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাগ তাদের জন্য পতিত হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এসআইআর নামীয় নকল এনআরসি, এটা আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য সন্তুষ্ট চিত্তে নিয়ম কানুন সব মেনে হিয়ারিং করুন। বাকি দায়িত্ব কার? আর আপনার দুঃখ বেদনার কথাটা বন্ধু বান্ধব আপনজন কারণ না বলে কাকে খুলে বলবেন? কাকে খুলে বলবেন? আল্লাহকে বলেন। আরে আল্লাহ কোন উইদাউট মাধ্যম, কোন রকমের মাধ্যম ছাড়াই, ডাইরেক্ট কোন মিডিয়া ছাড়াই বান্দার আওয়াজ আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলে। একজন ঠাকুর পূজারী সারা রাত ধরে সনাম 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 সনামুন সোয়াদনুন মিম, সনামুন মানে হচ্ছে মূর্তি, আরবিতে সনামুন মানে মূর্তি। এই আয়াতটা, এই শব্দটা কোরআনে এসেছে, আনতা আবুদুল আসনাম। সনামুনের বহুবচন আসনাম মানে মূর্তি।
এক ঠাকুর পূজারী ওর ধর্মে মূর্তি পূজা পাঠ করে, মূর্তিকে অর্চনা করে, উপাসনা করে। ও ঠাকুরের নাম ধরে জপ করছে। আমরা যেমন আল্লাহ 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 জিকির করি না, ও জিকির করছে সনাম সনাম সনাম, মূর্তি মূর্তি মূর্তি। করতে করতে অনেক রাত, গভীর রাত পার হয়েছে। রাত পার হলে তন্দ্রা আচ্ছন্ন হয় মানুষ, হয় না? নিদ্রার প্রথম সিমটম, আলামত। ঠিক আছে, বিশ্রাম করেই আসুন। আল্লাহর ওই বান্দা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, ঠাকুরে বিশ্বাসী, মূর্তি পূজাতে বিশ্বাসী। লোকটা ঠাকুরের নাম নিয়ে সনাম সনাম করে সারা রাত, রাতের অনেক অংশ পার করে ফেললো, জপ করছিল, জিকির করছিল। এক পর্যায়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। ঘুমের ঘোরে অজ্ঞতাবশত না জেনে না বুঝেই একবার আমার আল্লাহর নামটা বলে ফেললো, সামাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর একটা নাম কি? সামাদ। দুনিয়ার লোককে সামাদ বলে ডাকেন কেন? সামাদ মানে হলো অমুখাপেক্ষী। দুনিয়ার কারোর নাম যদি কেউ রাখে সামাদ, ওর নাম হবে আব্দুস সামাদ, সামাদের গোলাম। দুনিয়ার কাউকে রহমান বলে ডাকলে পাপ হবে। আব্দুর রহমান, রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কারোর নাম খালেক, মানে হে সৃষ্টিকর্তা। শোনো, কেউ বলে ও খালেক ভাই, মানে হে সৃষ্টিকর্তা ভাই। খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক যদি কারোর নাম রাখতে হয় আব্দুল খালেক রাখতে হবে, মানে সৃষ্টিকর্তার গোলাম, দাস। আল্লাহর 99টা নাম আছে, মুখস্থ করে যাদের গ্রামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে যাদের নাম ওই আছে, তাদের শুধু এই নামে ডাকা যাবে না। ওর বাপ না রাখলেও, ওর বাপ আব্দুল না রাখলেও আপনাকে আব্দুল বলেই ডাকতে হবে, নালে শিরকে কাফির গোনা হবে। কাউকে খালেক ভাই বলে, রহমান চা বলে ডাকলে শিরকের গোনা হবে। আই ক্যান চ্যালেঞ্জ, দিস ইজ মাই ফাতোয়া। কথা কি বোঝা যায়? তাহলে এরাম শিরিক কত করছো দিনে? ও রহিম চা, রহিম তোমার বাবা, রহিম তো আল্লাহ। হক কথা কিন্তু একটু পক পক করে গায়ে লাগবে, ওতে আমাদের কিছু যায় আসে না। ঠিক বলছি না ভুল? আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা ফামান আহসাহা ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ওগো আমার সাহাবারা, মনে রাখো আল্লাহ তাআলার জন্য 99টা গুণবাচক নাম রয়েছে, একটি কম 100টি। 99টা আল্লাহর সিফাতি নাম রয়েছে। ফামান আহসাহা, যারা ওই নামগুলো মুখস্থ করে, যারা ওই নামগুলো সিনায় ধারণ করে, যারা ওই নামগুলো হেফাজত করে, আমার আল্লাহর নবী বলে প্রতিনিয়ত যারা ওই নামগুলো পড়ে আমাল করে, আল্লাহর রাসূল জানিয়ে দেয় ফাদাখালাল জান্নাতা, ওই লোকটা, ওই আমলকারী বান্দাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জাতি নাম একটা, আল্লাহ রহমান, রহিম, খালেক, মালেক, গফফার, জব্বার, সত্তার, কাহার, সব সিফাতি নাম। কটা আছে এরকম? কটা আছে? একটি কম 100টি। তাহলে রহমান বলে কারোর ডাকা যায় ভাই? কোরআনে তো আল্লাহ নিজেই বলছে আর রহমান মানে আমি। আল্লাহ মাল কোরআন, যে কোরআনের শিক্ষা দিয়েছে। যদি বলুন, কোরআনে তো আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তামাম পৃথিবীর মালিক যে আল্লাহ, সেই আল্লাহই তো দয়ালু, রহমান আর রহিম। মালিক, মালিক ভাই বলে ডাকো, মালিক তো সেই আল্লাহ। ঠিক না বলবো? সুতরাং এই 99টা নাম জানতে হবে। আর এই 99 নাম যদি কারোর নাম হয়, আব্দুল ছাড়া তাকে ডাকা যাবে, ডাকা যাবে
না, ওর বাবা যদি, দাদু যদি, নানা যদি আব্দুল দিয়ে নাম রাখতে ভুলেও যায়, আমরা বর্তমান যুগসন্ধিক্ষণের ডিজিটাল পিরিয়ডের মুসলমানেরা আমরা হাদিস কোরআন যথেষ্ট জেনেছি, আমরা আব্দুল বলে ডাকতে ভুলবো না ইনশাআল্লাহ। বলে ঠাকুর পূজারীটা সারা রাত ধরে সনাম সনাম মূর্তি মূর্তি করে জপ করছিল, তন্দাচ্ছন্ন হয়ে ঘুমের ঘরে অজ্ঞতাবশত, ইচ্ছা ছিল না, মনের ভেতর থেকে নয়, শুধু অনিচ্ছাকৃত জবান দিয়ে একবার বলে ফেললো সমাদ। আমার আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দিল, লাব্বাইকা ইয়া আব্দি, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি আল্লাহ হাজির, বলো তোমার কি প্রয়োজন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনে আল্লাহ বলেন, কুল, ওগো নবী তুমি ঘোষণা দাও, ওগো নবী তুমি বর্ণনা করে দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। জোরে বলুন। তাহলে সনাম 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 বলতে বলতে কি বলেছে? সমাদ, যার অর্থ অমুখাপেক্ষী। আল্লাহ এক বাক্যে বললেন, লাব্বাইকা ইয়া আব্দি, বল বান্দা কি দরকার। কিন্তু ও জাতিতে বিশ্বাসী কি? মূর্তি পূজারী। ফেরেশতারা কমেন্ট করলেন, আল্লাহ এই যার ডাকে সাড়া দিচ্ছ, যার ডাকে সাড়া দিচ্ছ সে তো, যার ডাকে সাড়া দিচ্ছ সে তো সারা রাত ধরে সালাম সালাম করতেল, আল্লাহ তন্দাচ্ছন্ন হয়ে ভুলে আপনারা ডেকেছে। আমার আল্লাহ বলেন, ওরে আমার ফেরেশতারা মনে রাখ, সারা রাত ধরে সনাম মূর্তি মূর্তি করছিল, একবারও তারা সাড়া দেয় না, সাড়া দেওয়ার ক্ষমতাও তাদের নাই, ওরা কথা বলতে পারে না, ওদের ঠাকুরগুলো মূর্তিগুলো ওদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। তন্দাচ্ছন্ন হয়ে অনিচ্ছাকৃত মনের অজান্তেই একবার আমি আল্লাহর নাম সামাদ বলে ডেকেছে। বল ফেরেশতারা, ওদের দেবদেবীগুলো সাড়া দিতে পারছিল না, আমি আল্লাহকে অনিচ্ছাকৃত ডেকেছে। এরপরে আমি যদি সাড়া না দেই তাহলে তো ওদের দেবদেবীর সঙ্গে আমি আল্লাহ প্রভুর কোনো পার্থক্য থাকে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনিচ্ছাকৃত তন্দাচ্ছন্ন হয়ে ডাকলে যদি কাফেরের ডাকে আল্লাহ সাড়া দেয়, মুমিনের ডাকে বিপদে আল্লাহ সাড়া দেবে না? দেবে না? দেবে না? দেবে না? শুধু ডাকার ভাষার অভাব, সম্পর্কের অভাব। যে আল্লাহ মুসা নবীকে লোহিত সাগর থেকে দুঃখ বেদনা দূর করে মিশর থেকে সিরিয়ায় পৌঁছে দিয়ে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, সে আল্লাহ আমাদের দেশের চাওয়ালাকে সাইজ করে মুসলমানদের হেফাজতের জন্য আছে না নাই? কিন্তু সম্পর্কের ফাটল ধরেছে, সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, ডাকার ভাষা ঠিক নেই। ঠিক বলছি না? আল্লাহ ওয়ালারা যে ভাষায় ডেকেছেন আমরা ডাকতে পারিনি। মুজাদ্দিদুজ জামান ডেকেছেন, আল্লামা হুজুর ডেকেছেন, আমরা ডাকতে পারিনি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान, औलाद मुजद्दिद ज़मान, पीरजादा हजरत मौलाना आसिम बिल्लाह सिद्दीकी साहेब हुजूर, नाराए ताकबीर। ভাষাগত ত্রুটি ক্ষমা চাচ্ছি, বিদায় নেব। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একদম শেষ ইসালে সওয়াব, পয়লা দশরাতে